এখনকার মহিলা ও যুগের মহিলা নয়, এরা ডিজিটাল মহিলা গো, এরা ডিজিটাল মহিলা। এক সময় ছিল আমার নানি দাদির যুগ, আমার নানি দাদির যুগ ছিল, ফোনটা কি করে রিসিভ করতে হয় জানতো না, জানছিল? আপনারাই বলেন জানছিল? ফোনে কথা বলতে জানছিল না, কথা বললো যদি ফোনটা দিয়েছে তো শরমে কইছে আমি কইতে পারবো না, কথা আমি বলতে পারবো না, তুই কি কহবো ঠিক লেখা তো তোরা পুতিনকে ধরিয়ে দিয়েছে যে তোরা বলগা, আমি বলতে পারবো না। লজ্জায় কথা বলতে পারতো না ফোনে। আর যদি ফোনটা ধরিয়ে লে না গেলে আগে তোর সাথে দাদা গল্প করবে দুটা লে, তো উল্টাকে সিধা সেটাও বুঝতে পারেনি। আর এখনকার বেটি ছেলে पहले के लड़की खूब लजावे फोनवा तक न उठावे, पहले के औरत खूब शर्मावे फोनवा तक न उठावे। अरे अभी के औरत दिन भर में छ लड़का से बतियावे, এখন দিনে খালি ছটার সাথে হাই হ্যালো চলছে। अभी की औरत दिन भर में छ लड़का से बतियावे, आइल कैसन बा जमाना, अरे बाप रे बाप आइल कैसन बा जमाना, अरे बाप रे बाप सब पैसा मोबाइल के दीवाना, अरे बाप रे बाप पहले के औरत खूब शर्मावे घूंघट भी न हटावे। কেউ যদি একটা পরপুরুষ গলিতে এসে টাটির আড়ে তারপর এরকম করে পর্দা করে দেখেছে, আরে এখন জালসা শুনতে এসে তাও মাথায় কাপড় নেই, ডিজিটাল গো। आजमाए 1 घंटा हो गया क्या? अच्छा ठीक है। तो पहले के औरत खूब शर्मावे घूंघट भी न हटावे, अरे अभी के औरत फैशन में अपन देहिया दिखावे, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप आइल फैशन के जमाना, अरे बाप रे बाप सब फैशन के दीवाना, अरे बाप रे बाप। ভাইজান আমার তাই বলতেছিলাম যে জান্নাতের ভিতরে 100টা খালি কোয়ালিটি হবে, যার যেরকম আমল হবে তার জন্য সেরকম জান্নাত হবে। যে যেরকম টাকা লাগালে ওরকম তার জন্য সিট হলো, ওই রকম জান্নাতের ভিতরে যার যেরকম আমল হবে তার জন্য তার জান্নাতে তার ঠিকানা হবে। এবার আমল আল্লাহ রসুল বললেন শুনেন, সাদকা খায়রাত হলো মানুষকে জান্নাত যাওয়ার একটা জারিয়া। সাদকা খায়রাত জান্নাত যাওয়ার একটা জারিয়া, জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা। সহি বুখারীর হাদিস, আল্লাহর রসুল বলছেন क्या आप लोग मेरी तकरीर सुनने के लिए तैयार हैं? अगर आप लोग सुनना चाहेंगे तो मेरी बात आप लोगों को मानना होगा। আমি যেটা বলবো আমার কথা আপনাকে মানতে হবে, তাহলে ভাই সময় বাঁচলে আমি আপনাকে কিছু শোনাতে পারবো। আমিও অত দূর থেকে এসেছি তো কিছু শোনাবার জন্য এসেছি। আর আলহামদুলিল্লাহ আপনার ভালো কথা হাদিস ও কোরআন থেকে ইনশাআল্লাহ বয়ান করব। তো বলছিলাম এই জালসা হলো কবরস্থানের জালসা, মানুষের আখরি ঠিকানা। একটা লোকের যদি বসত ভিটা না থাকে, লোকটা মরে থাকার জায়গা না পায় তো লাস্টে মরবে, কিন্তু মরার পরে একটা জায়গা লাগবেই লাগবে। একটা লোক যদি বসত ভিটা না থাকে তো খেতে না পায়, জমি না থাকে খেতে না পায় তবু চলবে, কিন্তু মরবে, লোকটা লাস্টে মরে যাবে, কিন্তু মরে গেলে লোকটাকে ঢাকার জন্য একটা জায়গা লাগবে, কিন্তু লাগবে। কবরস্থান সবারই স্থান, এটাই আসল বাসস্থান, আপনি চলে যাবেন এখানে। তবে খালি কবরে যাওয়া মাত্রই আপনি শুনলেন যে আপনার আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো জান্নাতের বাগানের একটা বাগান আর জান্নাতের গর্তের একটা গর্ত।